সম্রাট টাইবেরিয়াসের রাজত্বের ১৫ বছরের সময় পন্তীয় পিলাত যখন ইহুদিয়া প্রদেশের গভর্নর, হেরোদ গালিল প্রদেশ এবং তার ভাই ফিলিপ ইতুরিয়া ও ত্রাখোনিয়া প্রদেশের শাসনকর্তা, লুসানিয়া ছিলেন অবিলিনীর শাসনকর্তা আর হান্নান ও কায়াফা ছিলেন ইহুদিদের মহাইমাম, তখন মরু প্রান্তরে হজরত ইয়াহিয়া ইবনে জাকারিয়ার ওপর আল্লাহর কালাম নাজিল হল। তিনি জর্দান নদীর চারদিকে সমস্ত এলাকায় গিয়ে গুনাহ মাফের জন্য তওবার বায়াত প্রচার করতে লাগলেন। হজরত ইসাইয়া নবীর শরীফায় যেমন লেখা আছে, মরুপ্রান্তরে একজনের কণ্ঠস্বর চিৎকার করে ঘোষণা করছে, তোমরা মালিকের পথ প্রস্তুত করো, তার রাস্তা সোজা করো। সমস্ত উপত্যকা ভরা হবে, পাহাড় পর্বত নিচু করা হবে, আঁকাবাঁকা রাস্তা সোজা করা হবে, অসমান রাস্তা সমান করা হবে এবং গোটা দুনিয়া আল্লাহর নাজাত দেখতে পাবে। বায়াত নিতে আসা জনতাকে হজরত ইয়াহিয়া আলাইহিস সালাম বললেন, সাপের বংশধরেরা, আসন্ন গজব থেকে পালিয়ে যাবার জন্য কে তোমাদের সতর্ক করল? তওবার উপযুক্ত ফল দেখাও। নিজেদের মনে মনে ভেবো না যে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পূর্বপুরুষ। আমি তোমাদের বলছি, এই পাথরগুলো থেকে আল্লাহ হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এর বংশধর তৈরি করতে পারেন। এমনকি এখনই গাছের গোড়ায় কুড়াল লাগানো আছে। যে গাছে ভালো ফল ধরে না তা কেটে আগুনে ফেলে দেওয়া হবে। লোকেরা তাকে জিজ্ঞেস করল, তাহলে আমরা কি করব? উত্তরে তিনি তাদের বললেন, যার দুটো জামা আছে সে যার নেই তাকে একটি দিক, এবং যার খাবার আছে সেও ওরকমই করুক। এমনকি কর আদায়কারীরাও বায়াত নেবার জন্য এসে তাকে জিজ্ঞেস করল। হুজুর, আমরা কি করব? তিনি তাদের বললেন, আইনে যা আছে তার বেশি আদায় করো না। সৈন্যরাও তাকে জিজ্ঞেস করল। কিন্তু আমরা কি করব? তিনি তাদের বললেন, জুলুম করে বা মিথ্যা দোষ দেখিয়ে কারো কাছ থেকে কিছু আদায় করো না এবং তোমাদের বেতনেই সন্তুষ্ট থেকো। লোকেরা খুব আশা নিয়ে মনে মনে ভাবছিল যে হয়তোবা হজরত ইয়াহিয়া আলাইহিস সালামই মসিহ। তাই হজরত ইয়াহিয়া আলাইহিস সালাম তাদের সবাইকে বললেন, আমি তোমাদের পানিতে বায়াত দিচ্ছি, কিন্তু যিনি আমার চেয়ে ক্ষমতাবান তিনি আসছেন। আমি তার জুতার ফিতা খোলারও যোগ্য নই। তিনি আল্লাহর রুহে ও আগুনে তোমাদের বায়াত দেবেন। ফসল মারানোর জায়গা পরিষ্কার করে ফসল গোলায় জমা করার জন্য তার কুলা তার হাতেই আছে। কিন্তু যে আগুন কখনো নেভে না, সেই আগুনে তিনি তুষ পুড়িয়ে ফেলবেন। আরও অনেক উপদেশের মধ্য দিয়ে তিনি লোকদের মনে উৎসাহ জাগিয়ে সুখবর প্রচার করলেন। শাসনকর্তা হেরোদের সমস্ত অন্যায় কাজ ও তার ভাইয়ের স্ত্রী হেরোদিয়ার জন্য হজরত ইয়াহিয়া আলাইহিস সালাম তাকে তিরস্কার করেছিলেন। হজরত ইয়াহিয়া আলাইহিস সালামকে জেলে বন্দী করে ওগুলোর সাথে হেরোদ আরও একটি কুকর্ম যোগ করলেন। সব লোককে যখন বায়াত দেয়া হলো এবং হজরত ঈসা আলাইহিস সালামও বায়াত নিয়ে যখন মোনাজাত করছিলেন, তখন আসমান খুলে গেল এবং আল্লাহর রূহ কবুতরের আকার নিয়ে তার উপরে নেমে এলেন। আর বেহেশত থেকে এক কণ্ঠস্বর শোনা গেল, তুমি আমার একান্ত প্রিয় মনোনীত জন, তোমার উপর আমি খুবই সন্তুষ্ট। প্রায় ৩০ বছর বয়সে হজরত ঈসা আলাইহিস সালাম তার কাজ শুরু করলেন। লোকে মনে করত তিনি হজরত ইউসুফের ছেলে। হজরত ইউসুফ আলীর ছেলে, আলী মাতাতের ছেলে, মাতাত লেবির ছেলে, লেবি মালকির ছেলে, মালকি ইয়ান্নার ছেলে, ইয়ান্না ইউসুফের ছেলে, ইউসুফ মাতাতিয়ার ছেলে, মাতাতিয়া আমোসের ছেলে, আমোস নাহুমের ছেলে, নাহুম হাসলির ছেলে, হাসলি নাজ্জার ছেলে, নাজ্জা মাতের ছেলে, মাত মাতাতিয়ার ছেলে, মাতাতিয়া সিমির ছেলে, সিমি ইউসেকের ছেলে, ইউসেক ইহুদার ছেলে, ইহুদা ইউহন্নার ছেলে, ইউহন্না রিসার ছেলে, রিসা ঝারবাবিলের ছেলে, ঝারবাবিল সলুতিয়েলের ছেলে, সলুতিয়েল নীরের ছেলে, নীর মালকির ছেলে, মালকি আদ্দার ছেলে, আদ্দা কুশামের ছেলে, কুশাম মুদামের ছেলে, মুদাম ইরের ছেলে, ইর ইয়াসুয়ার ছেলে, ইয়াসুয়া লায়াজারের ছেলে, লায়াজার ইউরিমের ছেলে, ইউরিম মাতাতের ছেলে, মাতাত লেবির ছেলে, লেবি সিমনের ছেলে, সিমন ইহুদার ছেলে, ইহুদা ইউসুফের ছেলে, ইউসুফ ইউনুসের ছেলে, ইউনুস আলী ইয়াকিমের ছেলে, আলী ইয়াকিম মালায়ার ছেলে, মালায়া মান্নার ছেলে, মান্না মাতাতার ছেলে, মাতাতা নাসনের ছেলে, নাসন দাউদের ছেলে, দাউদ ইয়াচ্ছার ছেলে, ইয়াচ্ছা ওবেদের ছেলে, ওবেদ বোয়াজের ছেলে, বোয়াজ সালিমের ছেলে, সালিম নাহিসের ছেলে, নাহিস আমিনাদাবের ছেলে, আমিনাদাব অরামের ছেলে, অরাম হাসিরের ছেলে, হাসির ফারিসের ছেলে, ফারিস ইহুদার ছেলে, হজরত ইহুদা হজরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে, হজরত ইয়াকুব হজরত ইসহাক আলাইহিস সালামের ছেলে, হজরত ইসহাক আলাইহিস সালাম হজরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে,
হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তারহের ছেলে, তারহ নাহুরের ছেলে, নাহুর সারুজের ছেলে, সারুজ রাউর ছেলে, রাও ফালাকের ছেলে, ফালাক আবিরের ছেলে, আবির সালাহের ছেলে, সালাহ কেনানের ছেলে, কেনান আরফাকসাদের ছেলে, আরফাকসাদ সামের ছেলে, সাম নুহের ছেলে, নুহ লামিকের ছেলে, লামিক মাতুসালার ছেলে, মাতুসালা ইদ্রিসের ছেলে, ইদ্রিস ইয়ারিদের ছেলে, ইয়ারিদ মাহলালিলের ছেলে, মাহলালিল কেনানের ছেলে, কেনান আনুসের ছেলে, আনুস সিসের ছেলে, সিস হজরত আদম আলাইহিস সালামের ছেলে, হজরত আদম আলাইহিস সালাম আল্লাহর খলিফা।